সময়টা পেরিয়ে যায়। দেখ, সেদিন বিয়ে করলাম, কিন্তু দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। এটাই তো প্রথম তোদের বিবাহবার্ষিকী। তা তোর হাজব্যান্ডকে নিয়ে কি কোনো প্ল্যান করলি? আর প্ল্যান? ও তো আর ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি আমার জব নিয়ে। এখনো কোনো প্ল্যান করিনি, তবে ও বাসায় আসলে বিকেলে ওকে নিয়ে বের হবো। কীভাবে যে তোকে কথাটা বলি, অনেকদিন ধরেই ভাবছি কথাটা তোকে বলি। আর আমি অযথাই তোর মন খারাপ করতে চাই না, কিন্তু নিজের মাঝেও একটা কৌতূহল থাকে। এত রহস্য করছিস কেন? তুই কি আমার সম্পর্কে কিছু জানতে চাস? তাহলে ডিরেক্ট আমাকেই জিজ্ঞাসা কর। হঠাৎ করে তোর বিয়ে হয়ে যাওয়া, আমাদের বন্ধুত্বের মধ্যে এলোমেলো অবস্থা তৈরি হওয়া, তোদের বিয়েটা তো এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না। এমন কেন হলো? আসলে কি হয়েছিল? ঘটনাটা কি আমাকে ডিটেলস বলবি? এটা নিয়ে আর কি বলবো বল? ঘটনাটা তো আমিই ভুলে গেছি, তুই আমাকে মনে করিয়ে দিলি। আচ্ছা যাই হোক, তুই যখন জানতে চাচ্ছিস তাহলে শোন। আমরাই আমাদের জীবনকে নষ্ট বলে গালাগালি করি, অথচ আমরা এই জীবনকে নষ্ট করার পেছনে দায়ী। ঠিক বুঝলাম না তোর কথা, আমাকে কি একটু ক্লিয়ার করে বলবি? আচ্ছা তাহলে শোন। ভাবি, আমার কিছু ভালো লাগছে না। কেমন জানি সবকিছু ঘোলা হয়ে আসছে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? ভাইয়া আমাকে অনেক বুঝিয়েছে, তুমিও আমাকে অনেক বুঝিয়েছো ভাবি, কিন্তু আমি কারো কথাই শুনিনি। তুই কি বোঝাতে চাচ্ছিস আমি বুঝতে পারছি না। সব সময় শুধু নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছি। তুমি বিশ্বাস করো ভাবি, আমি এরকমটা কখনোই চাইনি। আমি তো কিশোরকে ভালোবাসি। আচ্ছা তুমি বলো, আমার সাথে কেন এমনটা হলো? আমাদের সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাবে? আমি কিশোরকে বিয়ে করতে পারবো না। এর ভিতর কিশোরকে টানছিস কেন? আমি তো আমার নিজেকেই ক্ষমা করতে পারতেছি না। তোমাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো বলো? শোন, সম্পর্কের মধ্যে একটু টুকিটাকি ঝগড়া হয়েই থাকে। হ্যাঁ, ঝগড়া। এই কয়েক বছরে ও আমার জন্য যা কিছু করেছে তার ঋণ আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না। কিশোর আমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না ও আমার জীবনের সাথে ওর জীবন মিশিয়ে নষ্ট করে ফেলো। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমি চাই না এটা কখনোই নষ্ট হয়ে যাক। তোর আর কিশোরের মধ্যে তো অনেক গভীর সম্পর্ক, এরই নামই ভালোবাসা। শোন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোমাকে বুঝাতে পারতেছি না ভাবি, এসব নিয়ে আর কথা বলো না। তুমি ওকে ওর মতোই থাকতে দাও। হ্যালো। হ্যাঁ কিশোর, বলো। হ্যাঁ, তুমি না বললা বের হবা? আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। কই, কিছু বলছো না যে? আজকে আমার শরীরটা ভালো লাগছে না, পরে একদিন বেরোবো। আর বেশি কথা বলতেও ভালো লাগছে না। আমি কিছুদিন ধরে খুব লক্ষ্য করছি তুমি আমাকে ইগনোর করছো। দেখো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে বললেই পারো, কিন্তু এইভাবে ইগনোর করার তো কোনো মানে হয় না, তাই না? তুমি আবার কবে ভুল করলে? আমার জাস্ট শরীরটা খারাপ লাগছে। আচ্ছা রাখছি, পরে কথা হবে। হ্যালো, হঠাৎ ফোন দিলে যে? তুমি কোথায়? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, আমি তো ফ্রি আছি।
আর বাসার দিকেই যাচ্ছি। আজকে বিকেলে বের হতে পারবে? তোমার যদি কিছু বলার থাকে তাহলে বাসায় চলে এসো। আচ্ছা, আমি বিকেলে আসছি। ওকে। আচ্ছা, তুমি এত আপসেট হয়ে যাচ্ছ কেন? যা হয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না কেন? আমি মনে করি তোমার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এই অবস্থায় কি সিদ্ধান্ত নেব? আমি খুবই কনফিউজড, তাই তোমার কাছে আসছি। কনফিউজড? কিসের কনফিউজড? কিশোর আমাকে খুবই ভালোবাসে, আর আমিও কিশোরকে ভালোবাসি। আমাদের মাঝে কোনো কমতি নেই। তাহলে আমি কি করে কিশোরকে প্রত্যাখ্যান করব? ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ও অনেক ভালো ছেলে, তাই বলে এই নয় যে ওর কোনো খারাপ গুণ নেই। কিন্তু একটা কথা কি জানো, আমি যে ওকে প্রত্যাখ্যান করব, আমি তো নিজেই ওকে পাগলের মতো ভালোবাসি। এরপর যদি ভাই ভাবি আমাকে জিজ্ঞাসা করে আমি কেন এরকম করলাম, আমি তাদেরকে কি জবাব দেব? আমি তো আমার কাছের মানুষদের কাছে নোংরা হয়ে যাব। তুমি কি বুঝতে পারছো না এটা কতটা বিরক্তিকর? তুমি কি আমাকে বলছো অপরাধী হতে? আচ্ছা, আমিও তো মানুষ, আমারও হাত কাটলে রক্ত বের হয়। যার সাথে আমি এতগুলো সময় পার করেছি, মনের একান্তে তার সাথে গোপন কথা শেয়ার করেছি, আমি কি করে তাকে ভুলে যাব? শোনো, এত দিকে লক্ষ্য করলে তো হবে না। তোমার কি দরকার, কি করা উচিত, কি নিয়ে ভাবা উচিত, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। কিন্তু একটা ব্যাপার কি জানো, তোমার এই সিদ্ধান্তের ওপর তোমার পরিবারের সম্মান জড়িত। বাকিটুকু না হয় নাই বা বললাম, কিন্তু তোমার একটা বিষয় নিয়ে আমার খুব চিন্তা হয়, সেটা হচ্ছে তোমার শারীরিক অবস্থা। তুমি যত দেরি করবে তুমি তত অসুস্থ হয়ে পড়বে। কিন্তু তুমি যখন অনেক অসুস্থ হয়ে পড়বে, তুমি তখন কি করবে বলো? প্রবলেম ছোট থাকতেই সমাধান করে নেওয়া উচিত। আর আমার যদি কিছু করতে হয় তাহলে আমাকে বলো। তুমি কিশোরকে ভালোবাসো সেটা ঠিক আছে, কিন্তু ওকে তুমি হাজবেন্ড হিসেবে কেন গ্রহণ করছো? শোনো, বিয়ে হবে আর বিয়ে হয়ে যাওয়া, এই দুই কথার মাঝে অনেক তফাৎ। আমি মনে করি কিশোর অনেক বুদ্ধিমান ছিল। তুমি কিশোরকে বোঝাও, ও ঠিক বুঝে নেবে। আমি আমার জীবন নিয়ে যা ইচ্ছে তাই করেছি, অনেক জিদ করেছি, আর এখন তুমি বলছো আমার জীবন নিয়ে সিনেমিনি খেলতে? আমি আমার জীবনকে বাজিয়েও রেখেছি, রাতের পরে রাত কাটিয়েছি, কিন্তু এখন কি আমি আর আমার সে আগের আমি আছি? এখন আমি বুঝতে পারছি আগের সিনথিয়ার সাথে এই সিনথিয়ার অনেক তফাৎ হয়ে গেছে। আমি আর অগোছালো জীবনযাপন করতে পারবো না, আমাকে এখন পারিবারিক হতে হবে। তুমি আসলে কি বলতে চাচ্ছ? আমাকে আমার মূল স্রোতে ফিরে যেতে হবে। কিশোর এখন কিশোরের পথ বেছে নেবে, আমি আমার পথ বেছে নেব। তুমি চিন্তা করে বলছো তো? দেখো, সিদ্ধান্তের জন্য পরিস্থিতির ব্যাপারটা মাথায় রাখা উচিত। আর তোমার কথাগুলো শুনে আমার খুব ভয় হচ্ছে। তুমি ভুল কিছু করে ফেলবে না তো? তুমি ভয় পেও না, আমি নিজের পথ বেছে নেব বলে তুমি এমনটা ভেবো না যে আমি তোমাকে বিপদে ফেলে দেব। আমি আমার এই প্রবলেমকে সলভ করে অন্য কাউকে বিয়ে করে জীবনে মূল স্রোতে ফিরে যাব, কিন্তু আমি সারা জীবন নিজের কাছে অপরাধী থেকে যাব। তুমি খুব বদলে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বদলে গেছি, আর আমার এই বদলে যাওয়ার পিছনে তোমার যথেষ্ট ভূমিকা আছে। আর আমি এখন তাড়াহুড়া করব না, আমি কিছুদিন সময় নেব, তারপরে আমার যা ভালো মনে হয় আমি তাই করব।
বসে আছি, তুই শুধু মোবাইল টিপে যাচ্ছিস। তোর কি হয়েছে, কিছু বলবি? হঠাৎ করে তুই এভাবে হারিয়ে যাচ্ছিস কেন? তোর কি কোনো সমস্যা হয়েছে? কিশোরের সাথে তোর কোনো সমস্যা হয়েছে? দেখ, আমি শুধু এটাই জানতে চাচ্ছি, সবার কাছ থেকে তোর এত দূরত্ব তৈরি হচ্ছে কেন? আমি অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি, তাই তোর সাথে মাঝখানে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমি এখন ঠিক কি করব বুঝতে পারছি না। আমি কিশোরের লাইফ থেকে নিজেকে চিরতরে সরিয়ে নিতে চাই। তোর কথার কোনো অর্থই আমি বুঝলাম না। যার সাথে এত কি দিন কাটালি, তাকে এখন ভুলে যাবি? এটা এত সহজ না। আমি সবসময় তোর পাশে ছিলাম। আমি জানি তুই কি পরিমাণ ভালোবাসিস কিশোরকে। যদি তোর কোনো প্রবলেম হয়ে থাকে, তুই সলভ করতে না পারলে আমাকে বল, আমি সেটা সলভ করে দেই। শুধু শুধু কথা বাড়াস না। এমনি আমি ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাচ্ছি, আর আমার যখন মনে হবে তোকে বলা দরকার, আমি তখন তোকে বলবো। এখন আমি তোকে কিছু বলতে পারবো না, আমার একটু সময় দরকার। এত যদি ইগনোর করতেছিস, তাহলে তোর কাছে কখনো আমাকে আর ডাকবি না। তুই এখন যা এখান থেকে। গেলাম আমি। তুমি এত পরিবর্তন হয়ে যাচ্ছ কেন? বিগত কিছুদিন ধরে তুমি আমাকে একটুও সময় দিতে চাচ্ছ না। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তুমি নিজেকে লুকোচ্ছ। তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ। বিশ্বাস করো, তোমার এই নিঃসঙ্গতা আমাকে অনেক ব্যথিত করে। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে, তুমি আমার সাথে ক্লিয়ার করো। সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। এই যে আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি, আসলে কি জানো, আমি দূরে সরে যাওয়ার জন্য বাধ্য হচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছি না। তোমার সাথে সম্পর্ক রাখার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি আমাকে কথায় কথায় এত অপমান করছো কেন? আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আর আমি তোমাকেই ভালোবাসতে চাই। প্লিজ, এত আহ্লাদ হওয়ার কোনো কারণ নেই। আমি শুধু এটাই বলছি, আমি তোমার সাথে আর রিলেশনটা কন্টিনিউ করতে চাই না। আর কেন চাই না এটা বলতে পারবো না। আমি সব সময় ডিরেক্ট কথা বলি। দেখো, তোমার সাথে আমি হেয়ালিও করছি না, বা কথা ঘুরিয়েও বলছি না। যা বলার ডিরেক্ট বলছি। আচ্ছা, তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? হ্যাঁ, তুমি সেটাই ধরে নাও। তবে এটা মনে রেখো, তুমি আমাকে যেভাবে ভালোবাসো, আমিও ঠিক তোমাকে সেভাবেই ভালোবাসি। আর তোমার একটা ভবিষ্যৎ আছে। আমি তোমার এত সুন্দর জীবনটাকে নষ্ট করতে চাই না। আর এই অগোছালো জীবনের কারণে আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। আর আমার শরীরটা ভালো না, আমাকে ভালোবাসার কথা বলে ইমপ্রেস করো না। আর আমি সৎ জ্ঞানে বলছি, তোমার সাথে আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। আমি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, তাহলে তুমি একটা ছোট শাস্তি দাও। এই এত বছরের রিলেশনটা ভেঙে দেওয়ার মতো এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি একা থাকতে পারবো না। তুমি ইমপ্রেসের কথা কেন বলছো? তুমি কি ভুলে গেছো আমি কে? আমি কিশোর। আমি তোমার কিশোর, যার প্রতিটি শ্বাস প্রশ্বাস শুধু তোমাকেই ভালোবাসে। তুমি যদি আমার কথা বুঝতে না পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার যা বলার আমি তা বলে দিয়েছি। তোমার এই আবেগ ভরা রিলেশন আমার আর ভালো লাগছে না। আর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলো, আর না হলে আমি চলে যাচ্ছি। তুমি কি কখনো অ্যাডমিনিশন পাওনি? অ্যাডমিনিশন শব্দের অর্থ বোঝো? একটা আস্থা, একটা অনুভূতি, যেটা আমি এখন তোমার কাছ থেকে পাচ্ছি না। তুমি অনেক নোংরা হয়ে গেছো। তুমি কি ব্যাপারগুলো বুঝতে পারছো না, নাকি বুঝেও না বুঝার ভান করে আছো? তুমি আমাকে যা ইচ্ছা ভাবতে পারো, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এতদিন তোমার কারণে সবার থেকে আড়াল হয়েছিলাম, আর যতদিন তুমি আমার সাথে আছো আমি আর আড়ালে থাকতে পারছি না। প্লিজ, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি।
তোমার সাথে থেকে আমি আর নতুন করে কোনো ভুল করতে চাচ্ছি না। আমি তোমার সাথে অদ্ভুত একটা রোমান্টিক সময় পার করেছি। তোমার এই জাগিয়ে দেওয়া রোমান্টিকতা আমার কাছ থেকে নেশার মতো কেটে গেছে। এখন আমি সম্পূর্ণ পারিবারিক হয়ে যেতে চাই। আমি চললাম। ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে আজ খুব বিষণ্ণ মনে হচ্ছে? মেয়েরা অসহায় বলে অপমান অপদস্থ সহ্য করবে, পুরুষরা গায়ের জোরে শুধু জুলুম করবে। তুমি কি ভেবে বলছো কথাটা? আই মিন, মন থেকে কথাটা বলছো? হ্যাঁ, মন থেকেই বলছি। তোমার বোন কয়দিন থেকে আনমনা হয়ে থাকে, কেমন জানি হয়ে গেছে, কোনো কিছুই বলতে চায় না। আচ্ছা, কিশোরের সঙ্গে তোর গভীর সম্পর্ক, মেয়েলি ব্যাপার নিয়ে কিছু হয়নি তো? নারীত্ব নিয়ে কথা বলছে কেন? আর ওদের তো বিয়েও হওয়ার কথা হয়ে গেছে, তারপরও এরকম ঝামেলা করছে কেন? আমার মনে হয় কিশোরের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে। কি এসব বলছো তুমি? ঝামেলা হবে কেন? আর কোনো কিছু প্রবলেম হলে আমি ওর বিয়ে দিব কিভাবে? আচ্ছা, আমি কি এই ব্যাপারগুলো নিয়ে ওর সাথে কথা বলবো? এই নারীত্ব বিষয়গুলো নিয়ে আমি কি করে কথা বলি ওর সাথে, বলো? আচ্ছা, এক কাজ করো, ওর একটা বান্ধবী আছে না, কি যেন নাম, রেশমি। তুমি রেশমিকে একবার কল করো, ওকে খবর দাও। আমার মনে হয় রেশমির সাথেও কথাগুলো শেয়ার করবে। হয়তো তোমার সাথে কথাগুলো বলতেও লজ্জা আর সংকোচ করছে, তাই বলছে না। ঠিকই বলেছ, রেশমিকেই ফোন দিতে হবে। কি বলো? তুমি এখনই ওকে কল দাও। হ্যালো। হ্যালো রেশমি, আমি তোমার ভাবি বলছিলাম। হ্যাঁ ভাবি, বলেন। তুমি একটু কাল পরশু আমাদের বাসায় আসতে পারবা? আসলে আমি একটু বাধ্য হয়ে তোমাকে এই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি। কেন, সিনথিয়ার আবার কি হয়েছে? না না, ব্যাপারটা কি, ও অনেক ঝামেলা করছে, আজে বাজে ব্যাপার করছে আর কি। তুমি তো ওর খুব ঘনিষ্ঠ বান্ধবী। ওর সাথে কথা বললে আমি কেমন যেন আনইজি ফিল করি। ওর সাথে কথা বললে ও কেমন যেন উল্টাপাল্টা কথা বলে, তখন আমি নিজেকেই অপমানিত বোধ করি। আমি কাল সকালে ঢাকার বাইরে যাচ্ছি, তাই আজ আমি একটু পরেই আসছি। ঠিক আছে, আমার সঙ্গে একটু দেখা করো, সামনাসামনি কথা হবে। আর আজ সিনথিয়াকে বলতেই হবে ও কেন এমন করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি। কি রে, তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। তোর হাত জোর করে বলছি, তোর কি হয়েছে তুই আমাকে বল। এভাবে চলতে থাকলে তুই পাগল হয়ে যাবি। আমি চাই না আমার কাছের কেউ এভাবে পাগল হয়ে যাক। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে, আমি আর এই অবহেলা সহ্য করতে পারছি না। আচ্ছা, একটা মেয়ের জীবনে কি তার নারীত্বই সব? কোনো মেয়ে যদি তার নারীত্বকে ভুল করে হারিয়ে ফেলে, তাহলে কি তার বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমি কি করব, কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। তুই কি সোজাসুজি কথা বলা ভুলে গেছিস? খুব বিরক্ত লাগে, এতবার জিজ্ঞেস করার পরেও যদি কেউ ঘুরিয়ে কথা বলে। তুই কি ঠিক করে বলবি তোর কি হয়েছে? রেশমি, আমি সিনথিয়া, প্রেগনেন্ট। এটা নিয়ে তো বাড়াবাড়ি কি আছে? তুই কিশোরের সাথে একটা সম্পর্কে আছিস, তোদের সম্পর্ক অনেক গভীর হয়েছে, তাই এমন হয়েছে। এটা নিয়ে তো পরিবারের সবাইকে তো চিন্তা রাখার কিছু নেই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিশোরের সঙ্গে আমার রিলেশনটা অনেক গভীর, কিন্তু এই বাচ্চাটা কিশোরের না। কি? কি, তুই চমকে গেলি? এখন বল আমি কি করব? ভাই ভাবির সামনে কিভাবে দাঁড়াবো? আচ্ছা, ভাই ভাবির কথা বাদ দে, আমি কিশোরের সামনে কিভাবে দাঁড়াবো? আমি
কিভাবে ওর সামনে গিয়ে মুখ দেখাবো? আচ্ছা জানিস, আমি অ্যাবর্শন করার কথা অনেকবার চিন্তা করেছি, কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই এই কথাটি এতদিন ধরে লুকিয়ে গেছিস? একটা বার চিন্তা করেছিস তোর এই ঘটনা জানার পর তোর পরিবারের লোকেদের কি হতে পারে, তোর নিজের কি হতে পারে, কিশোরের কি হতে পারে? চুপ করে থাকিস না। এই বাচ্চাটা কার? এই সিচুয়েশনে চুপ করে থাকিস না, এতে সমাধানের জায়গায় ঘটনা আরো ঘোলা হয়ে যাবে। আমি কি বলবো বল, এই সিচুয়েশনে আমি কিছুই বলতে পারতেছি না। আমার কি করা উচিত? প্লিজ তুই বল আমাকে, আমাকে একটা পথ দেখা। আর প্লিজ এইসব ব্যাপারে আমাকে আর কোনো কোশ্চেন করবি না। তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। আমি কি ভাবিকে ব্যাপারটা বলবো? তোর যা ভালো মনে হয় তুই তাই কর, জেরা করিস না আমাকে। প্লিজ আমাকে একা থাকতে দে, তুই যা এখান থেকে। ভাবি, কি ব্যাপার? কি বুঝলা? কিছু বললো তোমাকে? হ্যাঁ, শুধু কি হয়েছে সেটা বলেছে, কিন্তু কারণটা বলে না। ভাবি, আপনাকে কথাটা বলতে খুব খারাপ লাগছে। না না, সমস্যা নাই, তুমি বলো, আমার টেনশনটা বাড়িও না। ওকে অনেকবার জিজ্ঞেস করার পর ও বলল ও প্রেগনেন্ট। আমি মনে করেছিলাম বাচ্চাটা কিশোরের, কিন্তু ও ডাইরেক্টলি বলে দিল বাচ্চাটা কিশোরের না। তার মানে ও অন্য কোনো ছেলের সাথে ফিজিক্যালি রিলেশনে জড়িত। যা আন্দাজ করেছিলাম তাই হলো। কেন যে ভুলটা করলো, একটা নোংরা সম্পর্কে জড়িত হলো। ইস, ওর ভাইয়া লাই দিয়ে মাথায় উঠিয়েছে, এখন বুঝুক। আমি এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না, আমি খুব আপসেট। আমি চলে যাচ্ছি। টেনশন লাগছে, কি যে করি। সিনথিয়া কতদিন যাবত প্রেগনেন্ট? একটা কুমারী মেয়ে তোমার চোখের সামনে দিয়ে প্রেগনেন্ট হয়ে গেল, আর তুমি তার কিছুই বুঝতে পারলে না? নাকি বুঝি শুনে সবকিছু দুজনে আমার কাছে গোপন করেছো, আর যখন গোপন করতে পারোনি তখন আমাকে এসে বলতে বাধ্য হয়েছো, তাই না? তোমার টেনশন করাটাই স্বাভাবিক। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি কল্পনাও করতে পারছি না, আমি চিন্তাও করতে পারছি না যে ও এমন একটা কাজ করবে। তোমাকে বারে বারে বলেছিলাম যে ওর বয়স হয়েছে, ওকে বিয়ে দাও। তুমি আমার কোনো কথাই শুনলা না। এখন দেখো কি পরিস্থিতিটা হলো। আমি বলি কি, এখনো সময় আছে, ওকে অপারেশন করাও। এক কাজ করি, কিশোরের সাথে ওকে আমি বিয়ে দিয়ে দিই, কারণ সবাই তো জানে কিশোরের সাথে ওর একটা সম্পর্ক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব কিশোরের সাথে ওর বিয়েটা দিয়ে দিই। আর অ্যাবর্শনের কথাটা বললে না, সেটাতে আমার ভয় আছে, কারণ অ্যাবর্শন করতে গিয়ে যদি ওর কিছু হয়ে যায়। কিশোরের সঙ্গে বিয়ে দেব ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাটা তো কিশোরের না। আর তাছাড়া ও কি বিয়ে করতে রাজি হবে? আর ও তো আমাকে বললো ভৌমিকের সঙ্গে কথা বলতে। খুব টেনশনে আছি, কি করব ভাবতে পারছি না। আমি বলি কি, তুমি একটা কিছু করো, একটা সিদ্ধান্ত নাও। আমি এক কাজ করি, আমি সরাসরি সিনথিয়ার কাছে যাই, ওকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ, সেটা ভালো হয়, তাই করো। আমি যাই। হ্যাঁ, যাও।
তোর সাথে আমি বসে কিছু কথা বলতে চাই, আমি কি বসতে পারি? হ্যাঁ, বসো। আমি জানতে চাই তুই কেন গর্ভবতী, আর এই গর্ভবতী হওয়ার পিছনের কারণটা কি, তুই আমাকে খুলে বল। আমি এটা বলতে পারবো না। তুমি যদি জানতে চাও তাহলে কিশোর ও ভৌমিককে জিজ্ঞাসা করো। আমি এই সম্পর্কে খুবই লজ্জিত। প্লিজ ভাইয়া, তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো না আমি কেন প্রেগনেন্ট। আমি বলতে পারবো না। ঠিক আছে, তুই আগামীকাল কিশোর আর ভৌমিককে কল করে ডাকবি। আমি জানতে চাই ওরা তোর সাথে কেন এমন করেছে। ঠিক আছে? হ্যালো। ভৌমিক, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটি খুব গুরুত্বপূর্ণ। তুমি কি এখন ফ্রি? আচ্ছা, তোমার কথার অর্থটা কি আমাকে একটু স্পষ্ট করে বলবে? এটি তোমার সমস্যা। আমি বিশ্বাস করতে পারি না যে এটি তুমি করেছো। তুমি এটি কেন করেছো? সিনথিয়া গর্ভবতী, কিন্তু এই সন্তানের বাবা কিশোর নয়। আমি জানি এই সন্তানের বাবাকে। আচ্ছা, তোমার ব্যবহার এত মারাত্মক কেন বলো তো? তোমার কি কোনো সমস্যা আছে? আমি জানতাম যে তুমি ভালো মানুষ, কিন্তু আমার জানাটা ভুল। আচ্ছা, তোমার কথার অর্থ কি বলো? তুমি কি একটু ভেঙে বলবে আমাকে? আমি ভুল জিনিস জানতাম। আমি জানি না আমার বোন সিনথিয়া কিভাবে প্রেগনেন্ট হয়েছে। আমার বোনের কিছু হলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। সিনথিয়ার এই বাচ্চার বাবাকে এর পেছনে কে দেয়, তোমরা কি আমাকে কিছু ক্লিয়ার করে বলবে? ভাইয়া, সিনথিয়াকে আমি পাগলের মতো ভালোবাসি, আর সিনথিয়াকে আমি মন থেকে ভালোবাসি, আর সিনথিয়াও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। ভাইয়া, আমি সিনথিয়াকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছি। কোনোদিনও সিনথিয়ার প্রতি আমার খারাপ দৃষ্টি ছিল না। আর হ্যাঁ, ওর সাথে আমার এমন কিছুই ঘটেনি যাতে সিনথিয়া প্রেগনেন্ট হতে পারে। এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি সিনথিয়াকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু সিনথিয়া কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আর ভৌমিক, তুমি এ ব্যাপারে কি জানো? আমি সিনথিয়াকে যতবারই প্রশ্ন করেছি ও বারবারই আমাকে বলেছে এ ব্যাপারে তোমার কাছ থেকে জানতে। তো তুমি এই ব্যাপারে কি জানো আমাকে বলো। ভাইয়া, আমি এই ব্যাপারে নিজ থেকে আসলে কিছুই বলতে চাইনি, কিন্তু আপনি যেহেতু এত করে বলছেন তাহলে শোনেন। গত 14ই ফেব্রুয়ারি আমরা সব বন্ধুরা মিলে বারে গিয়েছিলাম রাতটাকে এনজয় করার জন্য। সাথে সিনথিয়াও ছিল। আমরা সবাই অতিরিক্ত মদের নেশায় ওই রাতে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। রাত গভীর হওয়ার কারণে সব বন্ধুরা যে যার মতো করে বাসায় চলে যায়, কিন্তু আমি আর সিনথিয়া ওখানেই থেকে যাই। ভাইয়া, এরপর আমি আর কিচ্ছু বলতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারি, ওর গর্ভের যে সন্তান, এই সন্তান একমাত্র আমার। এখন ও যদি রাজি থাকে, সিনথিয়া যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তাহলে ওকে বিয়ে করব।
কিন্তু ও কি আমাকে বিয়ে করবে? বাহ, তার মানে তোমরা দুজনেই সিনথিয়াকে চাও। শোনো, আমি তোমাদের দুজনকেই সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে তোমরা আমাদেরকে একটি সিদ্ধান্ত জানাবে সিনথিয়াকে কে বিয়ে করবে। আমি আর বেশি তোমাদের সাথে কথা বলতে চাই না, তোমরা আসতে পারো। তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, আর আমি এটাও জানি তুমি কিশোরকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার গর্ভের এই সন্তানটার অধিকার একমাত্র আমার। আমি এই গর্ভের বাচ্চার বাবা হতে চাই। এখন তুমি যদি রাজি থাকো, আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি কি আমায় বিয়ে করবে? আমি তোমাকে আগেও ভালোবেসেছি, আমি তোমাকে এখনো ভালোবাসি। আর আমি এটাও জানি ঠিক একইভাবে আমাকে ভালোবাসো। আমি তোমাকে যে কোনো অবস্থায় বিয়ে করতে রাজি আছি, কিন্তু সমস্যা কি জানো? এই বাচ্চাটা না আমার কাছে অবৈধ। তুমি কি এই বাচ্চাটাকে আমার সাথে নিয়ে থাকতে চাও? আচ্ছা ভূমি, তোমাকে বিয়ে করলে আমি না হয় আমার গর্ভের সন্তানের বাবাকে পাবো, কিন্তু আমি তো কিশোরকে ভালোবাসি। আমি কি ওকে পাবো না? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? সব কিছু এভাবে শেষ হয়ে যাবে? কি হবে আমার বলো? আমি তো ওকে ছেড়ে বাঁচবো না। আচ্ছা কিশোর, আমি তোমাকে বিয়ে করলে না হয় আমাদের ভালোবাসার পরিপূর্ণতা পাবো, কিন্তু আমার এই বাচ্চা হোক না সে অবৈধ, কিন্তু ও তো নিষ্পাপ। এখন তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি আমার ওকে অ্যাবর্শন করতে হবে? এখন তোমরাই বলে দাও, আমি কার পালকিতে উঠবো? আমি এখন কি করব? কিশোরকে দেখে মনে হচ্ছিল তার কাছ থেকে খুব বড় কিছু হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছিল কিশোরের। আর সিনথিয়া তার ভেতরের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে কিশোরকে ভালোবেসেছিল। তার চোখগুলো ছিল ভেজা, ঠোঁট ছিল তৃষ্ণার্থ, আর চুলগুলো প্রেমী আশিকের মতো দুলছিল। আমি পারলাম না কিশোর, তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। এখন তুই তোর ভালোবাসাকে গ্রহণ কর, আর বাচ্চাটাকে বাবার স্নেহটুকু দিস। তো আর কি বলতে চাও? আমি বিবস্ত্র হয়ে আছি, তোমার প্রেমের চাদরে আমাকে জড়িয়ে নাও। তুমি যাই বলবে তাই হবে, কারণ আমি তোমাকে আমার মনের গহীন থেকে ভালোবেসেছি।